আলোচনার প্রেক্ষাপট আজ বিজয়ের সুসংবাদ। আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে আমাদেরকে দিয়েছেন এই সুসংবাদ। তার বান্দাদের উদ্দেশ্যে নাজিল করেছেন সূরা নাসর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আপনাদের জানাবো চমৎকার এক সূরা সম্পর্কে। সেই সাথে আপনারা জানান কে কোথায় হতে দেখছেন, লিখুন আমাদের কমেন্ট বক্সে। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। সূরা নাসর 3 আয়াতের ছোট্ট একটি সূরা। নাসর অর্থ বিজয়ী। এই সূরায় শুধু ইসলামের বিজয়ী সুসংবাদে আসেনি, বরং আল্লাহর কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কুরআনুল কারীমের 110 নং সূরায় রয়েছে মানুষের জীবনের প্রতিটি পদে পদে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা ও আমল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই সূরার প্রথম আয়াতে রয়েছে আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। দ্বিতীয় আয়াতে রয়েছে আর আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। সর্বশেষ আয়াতে রয়েছে সুতরাং আপনি আপনার প্রভুর প্রশংসা পবিত্রতা পাঠ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই সূরা যখন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। বিদায় হজে সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। সূরার শেষ আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এতে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ও আমল, যে আমলের দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। এখানে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রশংসা ও পবিত্রতা ঘোষণার পাশাপাশি তারই কাছে দুনিয়ার যাবতীয় অযোগ্যতা থেকে তাওবা ও ইস্তিগফার করার নির্দেশনা দিয়েছেন। বান্দার এসব কৃতজ্ঞতা ও তওবা ইস্তিগফার গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। শেষ আয়াতে বলা হয়েছে আপনি আপনার প্রভুর প্রশংসা পবিত্রতা পাঠ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। বস্তুতপক্ষে জরুরি দুনিয়া ও পরকালের সফলতা ও বিজয় লাভে আল্লাহর রহমতের বিকল্প নেই, কেননা আমল ইবাদত দ্বারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আশা খুবই কম। তার রহমতেই ক্ষমার দরজা খোলা থাকবে। আদর্শ প্রতিষ্ঠিত থাকলে বিজয়ও থাকবে সুপ্রতিষ্ঠিত। আমাদের করণীয় হলো ভালো কাজ করা, ভালো আমল করা এবং আল্লাহর প্রশংসা, পবিত্রতা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা। শেষ আয়াতটি থেকে আমরা আরও একবার লক্ষ্য করি, সুতরাং আপনি আপনার প্রভুর প্রশংসা পবিত্রতা পাঠ করুন। সূরা নাসর পবিত্র কোরআনে নাজিলকৃত শেষ পূর্ণাঙ্গ সূরা, যার আরও একটি নাম রয়েছে সূরা তাওদি, যার অর্থ বিদায় করা। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।